শুনতে গেলে যেমন শ্রোতার মতো শুনতে হয়, নেত্রীর ভাষণ এবং একেবারে গুণমুগ্ধের মতো শুনেছি, এবং আগামী দিনে অক্ষরে অক্ষরে সেটা পালন করার চেষ্টা করব। আগামী দিনে পৌরসভা নির্বাচনে কি হবে বলে মনে করছেন? এখন ভাঙবে কি করবে এ বলার ক্ষমতা আমার নেই, এটা মেয়র নিশ্চয়ই বলবেন, চেয়ারপারসন বলবেন, এটা কাউন্সিলরের বলার এখতিয়ার নয় যে তৃণমূল ভাঙছে কি করছে। তবে আমি এইটুকু বলতে পারি যে আজকে আইন মোতাবেক যে সভা ছিল সেটা বাতিল করা অনুচিত হয়েছে, এইটুকু আমি শ্রদ্ধা বাংলা কথায় বুঝেছি। সেগুলো বার্তা দিলেন একসাথে চলতে হবে, একসাথে চলতে হবে, কাউন্সিলরদের একসাথে থাকতে হবে, একসাথে চলতে হবে। নেত্রী কি বার্তা দিলেন? কি বার্তা দিলেন? ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে বড় কথা। আপনারা জানেন আজকে কলকাতা পুরসভার অধিবেশন যেইভাবে বন্ধ করা হয়েছে, এটা শুধু আনডেমোক্রেটিক নয়, এটা একেবারে স্বৈরতন্ত্রের সোচ্চার পদক্ষেপ। কলকাতা পুরসভার অধিবেশন চলবে কি না চলবে, কবে হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আইন একমাত্র পুরসভার অধ্যক্ষা মালা রায়কে দিয়েছে। ঠিক যেভাবে বিধানসভা কবে অধিবেশন হবে সেই সিদ্ধান্ত যেরকম বিধানসভার অধ্যক্ষ নেন, লোকসভা কবে অধিবেশন হবে লোকসভার অধ্যক্ষ নেন, তেমনি একইভাবে কলকাতা পুরসভার অধিবেশন কবে হবে 1980 কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন অ্যাক্ট অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার এক এবং একমাত্র স্পিকার মালা রায়। তৃণমূলের মধ্যে আজকে দেখলাম কলকাতা পুরসভায় বেনজির ঘটনা ঘটলো, তাহলে মানে অন্দরে কি কন্দল দেখা দিচ্ছে? কি বেনজির ঘটনা আপনি দেখলেন? তৃণমূলের টোটাল কজন কাউন্সিলর? 136। গত হাউসে তৃণমূলের কজন কাউন্সিলর উপস্থিত ছিলেন? আজকে যতজন উপস্থিত ছিলেন তার 70% না, তার বেশি ছিল না, তার থেকে অন্তত 30% কম ছিল। আজকে বরঞ্চ ন্যাচারাল দিনে যে টার্ন আউট থাকে তার থেকেও বেশি কাউন্সিলররা আজকে পুরসভায় উপস্থিত ছিলেন, এবং তার মধ্যেও মিসলিড করা হয়েছে মিথ্যে প্রচার করে। গতকাল রাতে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে প্রত্যেক কাউন্সিলরকে ফোন করে মিথ্যে তথ্য দেওয়া হয়েছে যে কালকের অধিবেশন স্থগিত করা হয়েছে। কলকাতা পুরসভার কন্ট্রোল রুমের দায়িত্বে কারা ছিলেন গতকাল আপনাদের সামনে গতকালকের ফোন দেখাচ্ছি। কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে রাত 8:08 আমার কাছে ফোন আসে, ইনকামিং কল। এই ফোনে বলা হয়েছে অধিবেশন স্থগিত করা হয়েছে। এই মিথ্যে কথা বলেছে কে, কার বিরুদ্ধে সেই মিথ্যে কথা বলা হয়েছে? আমি পরিষ্কার দেখাচ্ছি, কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে ইনকামিং কল। কেন এই মিথ্যে কথা বলা হয়েছে? যেই অধিবেশন স্থগিত করার এখতিয়ার কোনো ইলেক্টেড বডি বা সিলেক্টেড বডি কারুর নেই অ্যাপার্ট ফ্রম চেয়ারম্যান। মালা রায় ছাড়া এই অধিবেশন ডাকারও এখতিয়ার কারুর নেই, স্থগিত করারও কারুর নেই। যে ঘটনা ঘটেছে সেটা ফ্যাসিজমের চূড়ান্ত পদক্ষেপ। এটা তো স্টেট ইলেকশন কমিশন ঠিক করবে, যেদিনই হবে তৃণমূল লড়বে। আপনাদের অধিবেশনের পর সজল ঘোষ প্রেস কনফারেন্স করেছেন, বলছেন এটা যা হয়েছে আজকে বেআইনি, এটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস। প্রথম কথা, কর্পোরেশনের মধ্যে পুরো সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার স্পিকারের, এবং পুরসভায় অধিবেশন হবে সেই নোটিশ সজল ঘোষের বাড়িতেও সার্ভ হয়েছে, তার ডকুমেন্ট রয়েছে। সজল ঘোষ বলে নয়, বিজেপির সব এমনকি আজকে তো সিপিআই কাউন্সিলর মধুচন্দ্রা দেবও এসেছিলেন। যদি বিরোধীদের বয়কট করেই করা হতো তাহলে তো বিরোধী কাউন্সিলর মধুচন্দ্রা দেব থাকতেন না, উনি তো পুরসভায় এসেছিলেন। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে ওনারা নিজেরা আসেননি, কারণ ওনাদের কাছে নির্দিষ্টভাবে কোনো দায়িত্ব বা বার্তা দেওয়া হয়েছিল। যেটাই হোক, পুরসভার অধিবেশন না হলে পুরসভায় কলকাতার মানুষের নাগরিক পরিষেবার অসুবিধা হয়। যারা ভোটে জিতে ক্ষমতায় এসছেন, নিশ্চিতভাবে তারা ভোটে জিতে এসছেন, মানুষের পক্ষ থেকে তাদের শুভেচ্ছা। কিন্তু পুরসভার নির্বাচন তো এখনো হয়নি, এখনো পুরো ভোট সক্রিয় রয়েছে। ডিসেম্বর মাসে নির্বাচনের পর মানুষ রায় দেবে, ততদিন পর্যন্ত অপেক্ষা করতে পারছেন না।